নরসিংদীতে উৎপন্ন আজকের এই ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.৭, যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দেখিয়েছে ৫.৫। ভূমিকম্পের এই প্রাথমিক ঝাঁকুনি রাজধানীসহ পুরো বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। কতখানি প্রস্তুত আমরা? বাংলাদেশের ভূতাত্ত্বিক ইতিহাসে বড় ভূমিকম্পের ঘটনা বিরল নয়। ১৭৬২ সালে গ্রেট আরাকান আর্থকোয়েক নামে পরিচিত ভূমিকম্পে চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লা পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যার মাত্রা ছিল ৮.৫। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ১৮৯৭ সালে আসামে ৮.৭, ১৯১৮ সালে সিলেটের বালিসিরা উপত্যকায় ৭.৬ এবং ১৯৩০ সালে আসামের ধুবড়ীতে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন ৭ মাত্রার বড় ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। রাজধানী দ্রুত সম্প্রসারণে গত কয়েক দশকে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য ভবন, যেখানে নতুন এলাকার দুর্বল মাটিতে অনেক স্থাপনা যথাযথ পাইলিং ছাড়াই তৈরি হয়েছে। ফলে রিক্টার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান বলছে ঢাকার মধ্যে প্রায় ৬ লাখ ভবন ৬ তলার উপরে। বৃহৎ ভূমিকম্পের ক্ষেত্রে এই ৬ লাখ ভবন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বিভিন্ন সময় সরকারকে ভূমিকম্প প্রতিরোধী নীতি গ্রহণ, নতুন ভবনের তদারকি জোরদার করা এবং বিদ্যমান ভবনগুলোর নিরাপত্তা পরীক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি ভূমিকম্প পরবর্তী উদ্ধার বাহিনী গঠন করা এখনই সময়ের দাবি। তাই জনসাধারণের সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতি অপরিহার্য। এদিকে ভূমিকম্পের সময় সাধারণ মানুষকে মূলত নিরাপদ স্থানে থাকা, ঝুঁকিপূর্ণ বা ভাঙাচোরা স্থানের থেকে দূরে সরে যাওয়া, দরজা জানালা খোলা রাখা এবং প্যানিক না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া হালকা আসবাবপত্রের নিচে আশ্রয় নেওয়া এবং ততক্ষণ পর্যন্ত বাইরে না যাওয়াই নিরাপদ। ভূতত্ত্ববিদদের মতে প্রকৃতি বারবার আমাদের সতর্ক করছে। বন উজাড়, পাহাড় কেটে ধ্বংস এবং বিল্ডিং কোড অমান্য করা ভূমিকম্পের ধ্বংসাত্মক শক্তি আরও বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঢাকার মাত্র ১% ভবন ধসে পড়ে তাহলে প্রায় ৩ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়বে। অতএব সচেতনতা বৃদ্ধি, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং নিয়মিত মহড়া ছাড়া ভূমিকম্পজনিত বিপদ এড়ানো সম্ভব নয়। আজকের এই ভূমিকম্প বাংলাদেশের জন্য একটি বড় বার্তা দিয়েছে। প্রতিটি নাগরিক ও কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে হবে, ভবন নির্মাণ ও তদারকি কঠোর করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনিবার্য।